ছিল না? তারেক আহমদ সিদ্দিকী যে সাবেক নিরাপত্তা উপদেষ্টা হাসিনার, সে কোন দেশে আছেন, কোন ক্যাপাসিটিতে আছেন? তার তো একাধিক দেশের নাগরিকত্ব চেক করবার, পালানোর, সেই ফিজি পর্যন্ত, তারপরে হচ্ছে যে ট্যাক্স হেভেন বলে যে সকল দেশ পরিচিত, সেই সকল দেশের নাগরিকত্ব পাওয়ার আবেদন চেষ্টা করেও তো তিনি ব্যর্থ হয়েছেন। এখন তো উনি লম্বা সময় ধরে উনি ইংল্যান্ডে আছেন এবং ছিলেন। ওনার উপদেষ্টা ছিলেন আপনার গাওহর রিজভী, কোন দেশের নাগরিক? ডক্টর মশিউর রহমান কোন দেশের নাগরিক? সাইফুজ্জামান জাভেদ কোন দেশের নাগরিক? গোলাপ আমেরিকান নাগরিক, তার ব্যাপারে তো প্রতিবেদন আসছে। শেখ হাসিনার পুরো পরিবার, শেখ রেহানার পরিবার, এরা কোন দেশের নাগরিক? তাহলে প্রশ্ন হচ্ছে যে আপনার দ্বৈত নাগরিকত্বের প্রশ্ন, এবং দ্বৈত নাগরিকত্ব থাকলে আপনার নিরাপত্তা সংকট তৈরি হয়, এটা কি মাত্র এই মাসে এসে আমাদের দেশের মানুষ বুঝলো? বাস্তবতা কি আসলে তাই? না, যদি দ্বিতীয়, আগে থেকে বুঝে আসে তাহলে তো সেটাই পরিবর্তন হওয়া দরকার, তাই না? না, যে যেমন দ্বৈত নাগরিকতা থাকার কারণে তারা সুফল পাচ্ছে, অন্য জায়গায় চলে যাওয়া সহজ হচ্ছে, তাদেরকে ধরা যাচ্ছে না, এরকম বিষয়টা থেকে যাচ্ছে, তাহলে সেই বিষয়টা মাথায় রেখে কি এই সরকার কাজ করবে? তারা ছাড়াও তো চিন্তা করেন আপনি, এসালম যখন অথবা সামিট গ্রুপের লোকজন যখন টাকা পয়সা লুটপাট করলো শত শত বিলিয়ন ডলার, তারা তো দ্বৈত নাগরিক ছিলেন না, তারা তো এই আমার আপনার সবুজ পাসপোর্ট দিয়েই করেছেন। এই যে লক্ষ লক্ষ মানুষ আওয়ামী লীগের যারা দুবাই পালিয়েছে, ভারতে পালিয়েছে, মালয়েশিয়াতে সেকেন্ড হোম করেছে, তারা তো দ্বৈত নাগরিক না, তারা তো সবুজ পাসপোর্ট দিয়েই করেছেন। এখন প্রশ্ন হচ্ছে যে পাসপোর্টের রং দিয়ে কি আপনি দুর্নীতি দমন করতে পারবেন কিনা, রাষ্ট্রকে নিরাপদ রাখতে পারবেন কিনা? আপনার নিজের দেশের নাগরিক কি তথ্য পাচার করতে পারবে না, তথ্য গোপন করতে পারবে না, এদিক সেদিকে এগুলো যেটা দরকার সেগুলো করতে পারবে না? করেছে তো। আপনার দেশের গুম খুন, মিস্টার আয়না ফুয়াদ, ঘর। আমি একটু আর্গুমেন্টের খাতিরে যদি আপনার কাছে একটু জিজ্ঞাসা করি, যে নিজের দেশের মানুষ পারবে, কিন্তু আর এক দেশের নাগরিক হলে সে আরো একটু কনফিডেন্টলি পারবে, এবং তার একটা শপথেরও, যেমন ধরেন যারা মার্কিন নাগরিকত্ব নিয়েছেন, শপথ নিয়েছেন, তাদের শপথ থাকে যদি কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট হয় তাহলে তারা মার্কিনী স্বার্থকে প্রোটেক্ট করবেন। তো তার তো শপথের জোরেই তিনি এই কাজটা করতে পারেন যারা মার্কিন নাগরিক আছেন। দ্বৈত নাগরিক হলে তো সুবিধা আরেক ডিগ্রি বেশি। না, আমি সেটা মনে করি না। আমি মনে করছি যে আপনার বাংলাদেশি যারা দায়িত্ব নিয়েছেন, তারা তো আসলে জন্মসূত্রে সবাই বাংলাদেশি নাগরিক। তারা তো কেউ এক্সক্লুসিভলি আরেকটা দেশের নাগরিক না। তারা সবাই বাংলাদেশি নাগরিক। বাংলাদেশি নাগরিক হওয়ার কারণে তিনি যে দায়িত্বটা নিয়েছেন, তিনিও কিন্তু একটা শপথ নিয়েছেন, বাংলাদেশের সংবিধান, স্বাধীনতা, সার্বভৌমত্ব, জাতীয় স্বার্থকে অক্ষুণ্ণ রাখবেন, জনগণের প্রতি তার যে দায় দরদ, এগুলো উনি মেনটেন করবেন, এই মর্মে তো উনি একটা শপথ নিয়েছেন। এখন প্রশ্ন হচ্ছে, শপথ তো বাংলাদেশের এমপি মন্ত্রীরা গত 53 বছর ধরে বহুবার নিয়েছেন। বহুবার নিয়ে নিয়েই তো আমার দেশটাকে তারা বিভিন্ন দেশে বিক্রি করে দিয়েছেন। শপথ কি হাসিনা নেয় নাই যে দেশের গণতন্ত্র অক্ষুণ্ণ রাখবে, দেশের মানবাধিকার অক্ষুণ্ণ রাখবে? গুম খুন এগুলো করার তো শপথ নেন নাই, করেছেন হুম। তো। বাংলাদেশের সংবিধান সমুন্নত রাখবার শপথ নিয়েই তো বাংলাদেশে রাতে ভোট হয়েছে, তারপরে একদলীয় নির্বাচন হয়েছে, ডামি নির্বাচন হয়েছে। কোন অন্যায়টা সবুজ পাসপোর্টধারীরা করে নাই বাংলাদেশে? এখন প্রশ্ন হচ্ছে যে আমরা যেই দুনিয়াতে বাস করি, যেমন ধরেন আমি কমনওয়েলথ সিটিজেন, আমি ইংল্যান্ডে ছিলাম, আমরা সবুজ পাসপোর্ট দিয়েই তো ইংল্যান্ডে ভোট দিয়েছি। কমনওয়েলথ সিটিজেনরা ইংল্যান্ডে ভোট দিতে পারে, ওখানকার জাতীয় নির্বাচনে ভোট দেওয়া যায়, স্থানীয় নির্বাচনে ভোট দেওয়া যায়, এবং ওখানে আপনি নির্বাচন নিজেও করতে পারবেন। আপনি চাইলে যদি লোকাল ইলেকশন করতে পারেন, সম্ভবত শুধু প্রাইম মিনিস্টার হইতে পারবেন না, এছাড়া বাকি আপনি বাংলাদেশের কমনওয়েলথ সিটিজেন হিসেবে সবকিছু পারবেন। এখন এই, আপনি আসলে এটা দিয়ে কি অর্জন করতে চান? এই যে দ্বৈত নাগরিকত্বের একটা রেস্ট্রিকশন দিয়েছেন, এটা দিয়ে আপনি অর্জন করতে চান আমার দেশের স্বার্থ যেন ক্ষুণ্ণ না হয়। এখন প্রশ্ন হচ্ছে, এই কাগজের টুকরা দিয়ে কি আপনি আসলে দেশের স্বার্থ রক্ষা করতে পারবেন? বাংলাদেশের এই যে পুরো স্টেট মেশিনারি, টোটাল আওয়ামী মেশিনারি যে গত 16 বছর দেশটাকে অন্য জায়গায় বর্গা দিয়েছে, এই বর্গা দেওয়াটার জন্য কি লাল পাসপোর্ট লেগেছে? আপনার দেশের মতো সবুজ পাসপোর্ট লেগেছে, গ্রিন মানে পাসপোর্ট লেগেছে? লাগে নাই তো। এটা পাসপোর্ট সংশ্লিষ্ট না, এটা হচ্ছে কেনা বেচার সমস্যা। আপনি হলিউডে প্রচুর মুভি হয়েছে, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় দেখবেন যারা স্পাইং করেছে। কোল্ড ওয়ারের সময় আমরা দেখেছি প্রচুর আমেরিকান সিটিজেন, আমেরিকান নাগরিক, হোয়াইট পিপল কে আপনার এসপিওনেজের দায়ে গ্রেফতার করা হয়েছে। অ্যাম্বাসেডার পর্যন্ত গ্রেফতার হয়েছেন, ব্রিটিশ অ্যাম্বাসেডার, আমেরিকান অ্যাম্বাসেডারকে পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। অতএব মাথায় রাখতে হবে যে জাতীয় নিরাপত্তাটা আপনি পাসপোর্টের রং দিয়ে মেনটেন করতে পারবেন না। এটার জন্য আপনার দরকার স্মার্ট সার্ভেলেন্স দরকার, কাউন্টার ইন্টেলিজেন্স দরকার, দেশপ্রেমিক ইন্টেলিজেন্স দরকার। না হলে আপনার দেশের সেনাবাহিনীর তো আপনাকে বিক্রি করে দিবে। মইনিউ আহমদ 17-18টা ঘোড়ার বিনিময়ে বাংলাদেশকে দিল্লির কাছে বর্গা দিয়ে আসে নাই?
জেনারেল, এই যে সকল জেনারেল মাসুদ আহমেদ চৌধুরী, জি, এরা কি বাংলাদেশকে ভারতের কাছে বর্গা এটি দেয় নাই? স্পষ্ট ব্যারিস্টার ফুয়াদ, আপনার কথা থেকে আমি এটি স্পষ্ট যে দেশের সবুজ পাসপোর্টধারীরাও কি সেটি করতে পারে? না, করতে পারে। কিন্তু আমি যেটি